আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। $১,০০০ ইনকাম চ্যালেঞ্জের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এআই দিয়ে বই লিখে মাসে $১,০০০ ইনকাম করা সম্ভব অ্যামাজন কেডিপি থেকে। আজকে আমরা দেখব ১০ টি এভারগ্রিন নিশ দেখব, যে নিশগুলা থেকে সারা বছর অ্যামাজন কেডিপি এর বই সেল হয়, এবং একটা মেথড দেখব ভিডিওর শেষে, যে মেথডে আপনি আপনার নিশটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি আমাদের সাথে $১,০০০ ইনকাম চ্যালেঞ্জে সিরিয়াস হন যে আগামী ৬ মাস বা ১ বছর পরে আপনি অ্যামাজন কেডিপি থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট $১,০০০ হোক না হোক, কিন্তু $৫০০ যদি ইনকাম করতে পারেন সেটাও আলহামদুলিল্লাহ। তো যদি পুরো শিখতে চান প্রসেসটা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলেন শুরু করি। প্রথমে আমরা বুঝি যে এভারগ্রিন নিশ কি এবং কেন? একটা জিনিস আগে বুঝতে হবে যে এভারগ্রিন নিশ কোনটাকে বলে এবং সিজনাল নিশ কোনটাকে বলে। সিজনাল বলতে মনে করেন শীতের দিন আমরা কি সোয়েটার পরি, কিন্তু গরমের দিন আমরা সোয়েটার পরি না। এটা সিজনাল, যে একটা সিজনে আমরা একটা প্রোডাক্ট ইউজ করি এবং গরমের দিনে সেই প্রোডাক্টটি ইউজ করি না। আর টি-শার্ট যেমন আমরা সারা বছর ইউজ করি, এটাকে কি বলা যায় যে এটা এভারগ্রিন, বা আমাদের কি সবসময় এই প্রোডাক্টটা লাগে। তো আজকে আমরা আমাদের যে প্রথম যে নিশটা আছে সেটা হচ্ছে গিয়া হেলথ অ্যান্ড ওয়েলনেস। এর মান্থলি এভারেজ সার্চ ভলিউম ৪,৫০,০০০ এবং কম্পিটিশন মোটামুটি মিডিয়াম আছে, এবং এটা ট্রেন্ড বা গ্রোথ প্রতি বছর বাড়তেই থাকবে। তার কারণ হচ্ছে মানুষ হেলথের যত্ন সবসময় মানুষ নিতে চায় এবং সবসময় সে সুস্থ থাকতে চায়। তো আমরা এই নিশের ২ টা বই দেখি যে এই বইগুলা মান্থলি কেমন ইনকাম করতেছে এবং কত বছর আগে এই বইটা আপলোড দিচ্ছে। তো চলেন আমরা বইটা দেখি। আমি আসলে একটা কিওয়ার্ড নিছি। এটা ফুল আসলে আমি নিইনি, নিশটা নিইনি। আমি দ্য কমপ্লিট গাইড ফর ফাস্টিং এই কিওয়ার্ডটা নিছি এবং ২ টা বই ওপেন করে রাখছি আগে থেকেই। তো চলেন বই ২ টা দেখি। আমরা দেখেন একটা বই যেটা ১৬ সালে বই আপলোড করছে, এবং ওই বইটা আস্তে, আস্তে মার্কেটিং করতে, করতে এবং এটা করতে, করতে কোথায় নিয়ে আসছে আপনি দেখেন যে এখন তার মান্থলি সে ডে বাই ডে আমরা বই পাবলিশ করলে কি হয় যে ডে বাই ডে আস্তে, আস্তে নতুন বই থেকে আস্তে, আস্তে আমাদের সেল হারায় যায়। কিন্তু এই বইটা দেখেন সে প্রত্যেকদিন ১৩ টা সেল পাইতেছে, এবং তার মান্থলি ইনকাম কত আমরা সেটা একটু দেখি, এবং দেখেন এখানে প্রাইস রেঞ্জ কত। এটার পেজ দেখেন কত পেজের বই, এবং এটা মান্থলি মনে করেন যে এভারেজে যদি সেল হয়, এভারেজ মান্থলি সেলস $৪২৯, এবং এই একটা বই থেকে সে ইনকাম করে $১,৮০০। এখানে $১,৮০০ আমার সবচাইতে মনে হয় যে এই যে বিএসআর আপনারা দেখলেন, এই বিএসআর আরো বেশি সেল হয়। কিন্তু এই টুলসটা সবসময় কম দেখায়, বেশি দেখায় না। এই টুলসটার মানে আমার কাছে জিনিসটা ভালো লাগে এইজন্য আসলে। অনেক আছে যে অনেক বেশি ওভার রেট দেখা যায়, অনেক বেশি সেল আসে। এটা কম দেখায়। এবং আরেকটা বই দেখি কিছুদিন আগে এই বইটা পাবলিশ হইছে। ১ বছর আগে এই বইটা পাবলিশ হইছে, এবং এই বইটারও প্রাইস দেখেন আপনি ১৫.৯৭, এবং এই বইটা ডেইলি মনে করেন যে একটা সেল পাইতেছে। তাতেও আল্লাহর রহমতে দেখা যাক যে মাসে তার কেমন ইনকাম হয় আমরা একটা ধারণা নেই। কোনো টুলসে আপনাকে অ্যাকুরেট কোনো কিছু দিতে পারবে না। একটা ধারণা। তবে এই ধারণাগুলা মোটামুটি আশেপাশেই থাকে। তো উনি মোটামুটি মান্থলি এভারেজে আমরা ধরলাম কম ১৮ টা সেল করে। তাতেও উনার মান্থলি মানে বইটা পইড়া আছে। কোনো কিছুই উনি মার্কেটিং করতেছে না, কোনো কিছু করতেছে না। তাতেও কি একটা বই থেকে কি আপনার $৭৫ ইনকাম। আপনি যদি চিন্তা করেন যে এরকম যদি আপনার ১০ টা বা ১৫ টা বই থাকে, তো তাহলে আপনার ইনকামটা আসলে কত হইতে পারে? তো চলেন আমরা আমাদের এরপরের নিশ আছে সেটা দেখব। আমাদের ২য় নিশ হচ্ছে পার্সোনাল ফিন্যান্স। এটা একটা আমার ফেভারিট একটা নিশ পার্সোনালি। এটা আমি খুব পছন্দ করি, এর কিছু কারণ আছে। কারণ ইকোনমিক্যালি সবাই আমরা ভালো থাকুক বা ভালো রাখতে চাই আমরা। তো এর জন্য আমরা আসলে তো বাঙালি যারা আছি এরা বই পড়ি না, বা আমরা আসলে চিন্তাও করি না যে আমরা আসলে ভবিষ্যতে কি প্ল্যান করব, বা ভবিষ্যতে আমরা আসলে কত টাকা খরচ করব, কত টাকা সেভিংস করব, এগুলা কিন্তু আসলে ভাবি না, বা কোথায় আমাদের টাকা আসলে কোথায় ইনভেস্টমেন্ট করব, এটা কিন্তু ভাবি না। কিন্তু বাহিরের যারা লোকজন আছে এরা কিন্তু এটা ভাবে, এবং এটা নিয়ে তারা অনেক পড়াশোনা করে। তারা মানে আপনি যদি একটা বই ছাড়েন, নতুন একটা বই, ভালো একটা বই ছাড়তে পারেন, তারা কিন্তু এই বইটা খুব সহজেই কেনে। অন্য কোনো নিশের মানুষ সহজে বই কেনার আগে কিন্তু ভাবে যে আসলে এই বইটা কিনবো নাকি কিনবো না, এই বইটা কিনলে আমার আসলে লাভ হবে। তারা কিন্তু ১০০ বার ভাবে। কিন্তু এই নিশের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু মনে করেন যে খুব সহজেই বই কিনে কিন্তু। তো আমরা চলেন এই নিশের ২ টা আমরা বই আসলে সেল দেখি যে কিরকম সেল হয়। এই দেখেন এই নিশে মাত্র বই আছে ২,০০০ মাত্র। আমি একটা আসলে কিওয়ার্ড দিছি। এই কিওয়ার্ডের ভিতরে মাত্র ২,০০০ বই আছে, এবং ২ টা বই দেখব আমরা। একটা বই হচ্ছে
পাবলিশ 23 সালে। এই বইটা সারা বছরই কিন্তু সেল আছে দেখেন। প্রত্যেকদিন রেগুলার ২ টা করে সেল এবং প্রাইসিং দেখেন 13.99। আমরা একটু যদি ক্যালকুলেট করি আমরা দেখতে পারবো আসলে এই নিচটায় আসলে মানুষ কত বা উনি আসলে কত টাকা ইনকাম করতেছে ওনার একটা বই থেকে। এভারেজ উনি ১০০ কপি আমরা ধরলাম সেল করে এবং একটা বই থেকে ওনারা এই লোকটা $350 থেকে $400 ইনকাম করতেছে মান্থলি। যাই হোক, এরপরের আমাদের আসলে যে নিশটা আছে সেটা আমরা দেখব এখন। ৩য় নিশ আমাদের কুকিং অ্যান্ড রেসিপিস। এটা এই নিশটা প্রবাবলি সবচাইতে টাইমলেস নিশ। কারণ মানুষ প্রতিদিন খায়, প্রতিদিন নতুন, নতুন রেসিপি খুঁজে। এই ডিমান্ড কোনোদিন শেষ হবার না। এবং আপনি একটা জিনিস দেখেন প্রতি মাসে এই রেসিপি বা কুকিং রিলেটেড মানুষ বই খুঁজে প্রায় ৫ লাখের উপর। মানে এই মার্কেটটা খুবই বড়, খুবই বড়। কুকিং এবং রেসিপি রিলেটেড ২ টা বই দেখব এবং এই বইগুলা কেমন ইনকাম করতেছে সেটাও আমরা দেখব। তবে একটা কথা মনে রাখবেন এই নিশে কিন্তু মানে মানুষ হিউজ ভাবে কাজ করে। একটা জিনিস দেখেন যে ১০,০০০ আমি কিন্তু একটা লং টেইল একটা কিওয়ার্ড নিছি। কিন্তু এখানে দেখেন ১০,০০০ মানুষ এই বইটা নিয়ে কাজ করতেছে। আর ১০,০০০ বই আছে অলরেডি। কিন্তু তাও দেখেন মানুষ কিন্তু সেল মানে অভাব নাই। কারণ কি মানুষ প্রত্যেকদিন রেসিপি খোঁজে। প্রত্যেকদিন রেসিপি প্রত্যেকটা বই দেখেন সেল আছে এখানে প্রত্যেকটা বই। আমরা যদি নিচের দিকের কোনো বইও দেখি তাতে দেখবেন যে এবং প্রাইসিং গুলা দেখেন প্রত্যেকটা বইয়ের দেখছেন যে ১৮.৯৯ তারপরে এই বইটা হচ্ছে গিয়া ১৩.৯৯ দেখেন যে অল্প কিছুদিন আগে বইটা আপলোড করছে। এবং এই বইটা কয়দিন আগে আপলোড করছে? এই বইটা ২৫ এ আপলোড করছে। তো এই বইটা রেগুলার ২ টা সেল পায়। সে কিন্তু ১০,০০০ জন সাথে কম্পিটিশন করছে। কম্পিটিশন করে তারপরে আপনার মনে করেন যে ফার্স্ট পেজে আসছে এবং সেল পাইতেছে। তো আপনি করলেও পারবেন। কিন্তু দেখেন উনি কিন্তু একটা বই থেকেই প্রায় $৬০০ বা $৬৫০ ইনকাম করতেছে এবং আরো এই একটা বই দেখেন। তো এই বইটা থেকেও আশা করি এরকম বইয়ের থেকে বেশি করতেছে। এই বইটা থেকে কেমন ইনকাম করতেছে আমরা একটু ধারণাই $৫৫০ এর মতো। কারণ এখানে সেল কম। ওনার আবার একটু প্রাইস বেশি। যে এটা এভারেজ একটা হিসাব। এইগুলা কোনো সময় মনে করেন যে একুরেট হিসাব দেয় না। তো এই চিন্তা করেন আমরা আসলে তবে এই বইগুলা কিন্তু খুব সহজেই মানে ফার্স্ট পেজে আসা খুব সহজ কিন্তু আসলে। খুব সহজ কিন্তু আসলে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেটিং আপনি যত ভালো করবেন, তত দ্রুত আপনি মনে করেন যে Amazon KDP এর ফার্স্ট পেজে আসতে পারবেন। আর ফার্স্ট পেজে আসা মানেই আপনার দ্রুত সেল পাওয়া মানে আশা করি যে ইনকাম শুরু হওয়া। ৪ নাম্বার নিশটা হচ্ছে আমাদের সেলফ ডেভেলপমেন্ট বলতে পারেন বা সেলফ হেল্প আমরা যেটাই বলি না কেন বা পার্সোনাল ডেভেলপমেন্ট যেটাই বলি আমরা। এটা সবচাইতে বড় একটা এভারগ্রিন নিশ। তার কারণ হচ্ছে মানুষ নিজেকে সবসময় বেটার ভার্সন দেখতে চায়। যার জন্য হচ্ছে গিয়া মানুষ আপনার মনে করেন যে সবসময় নতুন কিছু খুঁজতে চায়, নতুন কিছু শিখতে চায়। পার্সোনাল ডেভেলপ করার জন্য যা দরকার যেমন প্রোডাক্টিভিটি টিপস বা টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি, ইত্যাদি অনেক কিছুই আছে। তো আমরা ২ টা বই আসলে দেখি যে এখানে আসলে এই বইগুলা আপনি যত মনে করেন যে যত বেশি ভ্যালু দিবেন মানুষ কিন্তু আপনার এই বইগুলো বেশি কিনবে আরো। তো এখানে আসলে অনেক ধরনের বই আছে তো আমরা মাত্র ২ টা বই দেখি। এই নিশে দেখেন যে ৫,০০০ বই আছে তার ভিতরে আমি ২ টা মাত্র বই ওপেন করছি যেহেতু এত সময় নেই আসলে। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা বই ভালো সেল আছে। এই নিশের প্রত্যেকটা বইতে আপনি যতই নিচে যাবেন প্রত্যেকটা বই ভালো সেল। কোনো নিশে আপনি সেল কম দেখবেন না। তো আমরা ২ টা বই দেখি এখান থেকে যে এর খুব রিসেন্ট এই ২ টা বই আপলোড হইছে। এই বইটা দেখেন মাত্র অল্প কিছুদিন আগে, অল্প কিছু ৭-৮ মাস হইছে। রেগুলার ডেইলি ২ টা সেল করতেছে। তারপরে এই বইটা বলতেছে ২ টা আসলে ২ টা না। আমার মনে হয় আরো বেশি সেল হয় কিন্তু মানে এই বইটা আবার না, এই বইটা আবার অনেক আগের। দেখেন ১৬ সালের বই কিন্তু এখনো কিন্তু স্টিল সে সেল পাইতেছে। যত দিন যাইতেছে মানুষ আসলে এই জিনিসটা আসলে জানতেছে সে তত কি এই বইটা কিনতেছে। তো সেলফ হেল্প এর বই বা ই-বুক গুলা বা আপনি আসলে হাই কনটেন্ট এর মজাই কিন্তু এটা আসলে। ৫ নাম্বারে যে নিশটা আছে সেটা হচ্ছে গিয়া প্যারেন্টিং। এটা ইমোশনালি ড্রিভেন নিশ। বাবা-মায়েরা নতুন, নতুন যখন পিতামাতা হন তারা সবসময় চেষ্টা করেন তাদের ছেলে-মেয়েদের জন্য ভালো একটা গাইড খুঁজে। ইমোশনালি পিতামাতার সাথে যখন আপনি প্যারেন্টস এ কানেক্ট হইতে পারবেন, তখন আপনি আসলে এখানে বেশ ভালো করে আপনার বইগুলা। তো আপনাকে এই নিশটা আমি একটা কিওয়ার্ড বের করছি। দেখেন এটা এমন একটা কিওয়ার্ড যেখানে ৫৩৫ টা বই আছে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? এই নিশে ২০০৬ সালে বইটা পাবলিশ হয়। ২০১৯ সালে, ২০১৭ সালে, ২০১৯ সালে দেখেন প্রত্যেকটা বই পুরাতন। প্রতিটা বই কিন্তু সেল আছে। আপনি দেখেন যে এখানে প্রত্যেকটা বই বেশ ভালো রকমের সেল আছে। আপনি দেখেন
এই বইটা তো কোনো কথাই নাই। ২০০৬ সালের বই। সে প্রত্যেকদিন ৫০ টা কপি সেল করতেছে। এই বইটা প্রত্যেকদিন ৫০ টা কপি সেল করতেছে। তাও আবার হার্ড কভার। আমাদের ৬ নাম্বার নিশ হচ্ছে বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই নিশে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। এখানের মনে করেন যে অডিয়েন্স আছে এরা কিন্তু আসলে সবাই প্রিমিয়াম। তার কারণ হচ্ছে যারা বিজনেস করে বা বিজনেস নিয়ে চিন্তা করে এরা আপনাকে ৳২ দিয়ে একটা জিনিস কেনা, এরা কিন্তু মনে করে যে না আমি এই নলেজটা আমার আসলে বিজনেস অনেক কাজে লাগবে। তো যার জন্য এই মার্কেটের বইগুলো আসলে বেশ ভালো রকম চলে এবং একটা বিষয় যে এইখানে আপনারা বই দিবেন, বই দেওয়ার সময় মানে সবসময় একটা রিয়াল ভ্যালু দিবেন। ভ্যালু দিয়ে কি হবে আপনি দেখেন, এখানে ২৩ সালে বই ছাড়ছে সে কিন্তু এখনই সেল পাইতেছে। এই আরো একটা জিনিস দেখাই আপনাদেরকে। ২৩ সালের বই, হ্যাঁ, এটা তো রেগুলার একটা সেল পাইতেছে। একটা জানি বই কই রাখলাম। এই বইটা ১৪ সালে দিছে। এখনো সে রেগুলার ২ টা একটা সেল পায়। এখানে আরো বেশি সেল পায় যদিও। ১৪ সালে বই দিছে। এখন একটা সেল পায়। তো এই নিশে মনে করেন যে একটা সিক্রেট একটা বিষয় আছে। আপনি একটা মনে করেন যে কেস স্টাডি টাইপ একটা বিজনেস করলে সেই বিজনেসের কেস স্টাডি এখানে শেয়ার করলে মানুষ এটা খুব আসলে পছন্দ করে। যেমন মনে করেন যে হাউ টু বিল্ড এ 15K মান্থলি সামথিং এরকম কিছু। তবে একটা বিষয় যে এরা কিন্তু মনে করেন প্রুফ ছাড়া কিন্তু আসলে ওইভাবে বই চলবে না। আপনাকে যখন বই দিবেন চিন্তা করে দিতে হবে যে আমাকে অবশ্যই প্রুফ দিতে হবে। তাহলে কিন্তু আসলে মনে করেন যে এখানে বেশ ভালো করা সম্ভব। ৭ম নিশ আমাদের হচ্ছে টেকনোলজি। টেকনোলজির ভিতরে মনে করেন যে প্রোগ্রামিং আছে, তারপরে হচ্ছে গিয়া সাইবার সিকিউরিটি আছে, এই যে বিষয়গুলো আছে। টেক ইন্ডাস্ট্রি যত বড় হচ্ছে মানুষ তত স্কিল শিখতে চাচ্ছে এবং এই স্কিল কিন্তু আসলে শুধু আমাদের দেশে না, গ্লোবালি এটা বাড়তেছে এবং এই নিশের বায়ার কিন্তু সারা বিশ্বের মানুষ। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়া এই টেক বইগুলোর প্রাইস দেখবেন যে সবসময় $13 থেকে $24, $25, $30 হয়। এই যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা যে একটা কিওয়ার্ডে আছি বেশি নাই, পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার। এই কিওয়ার্ডে আপনি একটু খেয়াল করেন তো যে এই বইগুলো আসলে দেখছেন সেলসের কি পরিমাণ অবস্থা কি? আমরা ওই ১ম সারি বাদ দিলাম, ২য় সারি বাদ দিলাম। ৩য় সারি যদি আমরা ধরি, দেখেন বইয়ের প্রাইস দেখেন আপনি শুধু একবার যে বইয়ের প্রাইস একটু খেয়াল করেন যে এখানে যদি একটা বই সেল হয় আপনার যদি কত ডলার ইনকাম থাকতে পারে আপনি চিন্তা করেন। $৫, $৪ করে এই বইগুলো থেকে তবে একটা বিষয় টেক রিলেটেড বই লিখবেন তো এটা খুব সাবধানে করতে হবে। তার কারণ হচ্ছে এই টেক রিলেটেড বই কারা কিনে? আপনি মনে করেন যে সে অলরেডি টেক সম্পর্কে জানে বা সে মনে করেন যে প্রোগ্রামিং সম্পর্কে শিখতেছে। অবশ্যই আমাকে এখানে ভুল কোড দেওয়া যাবে না এবং যে কোড লিখবেন এই কোডের সাথে এক্সাম্পল দিবেন, প্র্যাকটিস দিবেন, অবশ্যই এগুলো দিবেন। না হলে কিন্তু আপনার বই মানে সেল তো হবেই না, উল্টা আরো 1 স্টার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে অনেক এআই জেনারেটেড কোড থাকলে মনে করেন যে দেখা যায় যে এআই জেনারেট করা খুব কিন্তু সহজ। কিন্তু আপনি যখন মানে কোডটা দিলেন, এই কোডটা টেস্ট না করে এবং ভেরিফাই না করে যখন দিবেন এবং সে যখন ট্রাই করবে বই কেনার পরে, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার বইতে 100% 1 স্টার রিভিউ আসবেই। এই টেকনিশে যখন আপনি একটু কাজ করবেন, খুব সাবধানে করবেন। করা যায় ৮ম নিশ হচ্ছে গিয়া চিলড্রেন এডুকেশন। যদিও আমি এই নিশে কাজ করি না, তবে এই নিশটা কিন্তু বেশ ভালো রকম অনেক ভালো মানুষ অনেকে কাজ করতেছে এবং ভালো করতেছে এই নিশে। এই নিশটা প্যারেন্টিং নিশের একটা এক্সটেনশন বলা যায়। তবে আলাদা একটা মার্কেট কিন্তু এটা। বাবা-মা যারা আছেন বাচ্চাদের জন্য সবসময় এডুকেশনাল ম্যাটেরিয়ালস এই সময় খুঁজে এবং এই একটা বই, এটার ডিমান্ড কখনোই কমবে না। নেভার এন্ডিং ডিমান্ড। এইখানে বই চলে মনে করেন যে বাচ্চাদের আলফাবেট, নাম্বার লার্নিং এই বিষয়গুলা ABCD লার্নিং বুক। হাই কনটেন্ট এ এটা বেশ ভালো একটা নিশ চলে। তবে আমি এমন বই নিয়ে কাজ করি যেটার মধ্যে মনে করেন যে ই-বুক থাকবে এবং পেপার বুক ২ টাই থাকবে। তবে এই নিশ্চয়টা আপনার নিয়ে ইচ্ছা করলে কাজ করতে পারেন। খুব সহজে মনে করেন গ্রাফিক্স গুলো রেডি করা যায়। বই রেডি করা খুব সহজ এআই দিয়ে। আ যাই হোক আমরা পরের স্টেপে আমরা পরের যে আমাদের নিশ আছে এটা আমরা দেখি। আমাদের ৯ নম্বর নিশ হচ্ছে গিয়া ফিটনেস অ্যান্ড এক্সারসাইজ। বলতে পারেন ইয়োগা, যত ধরনের ইয়োগা আছে, এই ইয়োগা বা এক্সারসাইজ এটার ভিতরে পড়ে এবং ফিটনেস রিলেটেড যত আ সবকিছু আছে এটার ভিতরে পড়ে। এটার কম্পিটিশন কিন্তু সবসময় হাই থাকে এবং এটার আ প্রাইসটা মোটামুটি $12 থেকে $15 ভিতরে বইগুলা থাকে। মানুষ তার কারণ হচ্ছে গিয়ে কম্পিটিশন হবে এটা তার মানুষ সবসময় ফিট থাকতেই চায়। এবং এইখানে একটা বিষয় এই যে বইটা, এই বইটায় কিন্তু একটা জিনিস একটা স্ট্র্যাটেজি আছে, কনটেন্ট স্ট্র্যাটেজি। যেভাবে আমরা শুধু কি বই লিখব না, একটা বই একটা ভিজুয়াল গাইড তৈরি করব। এই নিশে আপনি যত ভিজুয়াল গাইড দিতে পারবেন, আপনার বই তত বেশি সেল হবে। তার কারণ কি আপনাকে একটা জিনিস বলি। ধরেন এই যে আমি চেয়ার ইয়োগা, ব্যাক পেইন ফর ইয়োগা বা চেয়ার ইয়োগা যাই বলেন না কেন, এই যে প্রত্যেকটা ইয়োগার একটা কিন্তু একটা স্টেপ আছে।
এই স্টেপগুলা যখন আপনি ভিজুয়াল গাইড দিবেন অথবা একটা প্রোগ্রেস বার দিবেন, কোন স্টেপের পরে কোন স্টেপ একটা চিত্র অঙ্কনের মাধ্যমে দেখাবেন বা একটা ছবি দিবেন স্টেপগুলার, তখন কিন্তু আসলে অনেক ভ্যালু বাড়বে এই বইটার। এবং তখন কিন্তু আসলে মানুষ এই বইটা আসলে কিনতে চাবে। এবং এখানে একটা বিষয় দেখেন, ১২ সালে বই দিছে। এখনো রেগুলার সেল হইতেছে। তারপর হচ্ছে গিয়ে এটাও অনেক আগের বই, ৪ সালের বই এটা। এটাও কিন্তু এখনো সেল হইতেছে। এটা কিন্তু ইয়োগা এবং ফিটনেস এবং এক্সারসাইজের বই। আরো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, ১০ ওইগুলো আপনারা নাম্বার দেখতে পারেন। সর্বশেষ এবং তো আমাদের ১০ নাম্বার নিচটা হচ্ছে গিয়া মেন্টাল হেলথ। এটা প্রবাবলি সবচাইতে দ্রুত গ্রোইং এভারগ্রিন নিশ হতে যাচ্ছে। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মানুষের ভিতরে প্রত্যেকদিন বাড়তেছে এবং মানুষ এটা আসলে খুঁজতেছে, এটার হেল্প আসলে খুঁজতেছে মানুষ। তো এখানে যখন আপনি বই লিখবেন, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার কারণে, আপনার কিছু ডলার ইনকামের কারণে যাতে একটা মানুষের ক্ষতি না হয়, যে বই আপনি লিখেন না কেন। আপনি যখন বই লিখবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আমার এই বইয়ের ফলে যাতে কখনোই কারো ক্ষতি না হয়। ঠিক আছে? এখানে এই বইয়ের ভিতরে anxiety ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে গিয়া আপনার এই বইয়ের ভিতরে যেমন পড়ে স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ফ্রি লিভিং, তারপরে মেডিটেশন, বিশেষ করে মেডিটেশনটা এখানে পড়ে, বা মেন্টাল বা হেলথ বা এক্সারসাইজ বিষয়ে আপনারা যখন বই লিখবেন, তখন একটা জিনিস ডিসক্লেইমার দিবেন, যেটা হলো গিয়ে যে আ প্রফেশনাল মেডিকেল অ্যাডভাইসের রিপ্লেসমেন্ট এই বই না। এবং কনটেন্ট রিসার্চ যখন করবেন, কনটেন্ট লিখবেন, প্রত্যেক স্টেপে ভেরিফাই করবেন। একটা পারফেক্ট নিশ যদি আপনি না খোঁজেন বা পারফেক্ট নিশ আপনি যদি না খুঁজে পান, তাহলে আপনি আসলে সেল করতে পারবেন না। নিশ খোঁজার ৪ টা জিনিস আপনি খেয়াল করবেন। একটা হচ্ছে গিয়া ইন্টারেস্ট। আপনি আসলে যে নিশে কাজ করেন না কেন, এই নিশের উপরে আপনার ইন্টারেস্ট আছে কিনা? যদি থাকে একটু হলেও, তাহলে আপনি মনে করেন যে আপনার এই নিশের উপরে ২০ টা ৩০ টা বই দিতে হবে। তাহলে আপনাকে কি পরিমাণ এখানে ইন্টারেস্ট থাকা উচিত এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। এবং মার্কেটে ডিমান্ড আছে কিনা। আমি এখানে যে কটা নিশ দেখালাম প্রত্যেকটার মার্কেটে ডিমান্ড সবসময় থাকবে। আপনি যেকোনো একটা নিয়ে শুরু করতে পারেন। আরো একটা বিষয় যে মার্কেটে গ্যাপ আছে কোথায় বা কোন বিষয়ে মানুষ বই দেয় না, বা অল্প কিছু বই আছে। নতুন একটা অ্যাঙ্গেল খুঁজতে হবে যে আমি এখানে বই দিলে আমি খুব সহজেই র্যাঙ্ক করতে পারবো, খুব সহজেই আমি ফার্স্ট পেজে আসতে পারবো। এটাও খেয়াল রাখতে হবে। এবং আমরা আসলে বই লিখি কি টাকা ইনকামের জন্য এবং মানুষের উপকারের জন্য। আমাদের প্রাইস পয়েন্ট অবশ্যই ১২ বা ১১.৯৯ বা ১২ প্লাস সবসময় আমরা রাখবো। যাতে আমরা আসলে একটা বই সেল করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই। ঠিক আছে? এবং অন্যরা দেখবেন আমি যত বই দেখাইলাম, অন্যরা আসলে কেউ কম প্রাইসে সেল করে না এবং যে যত পারে ভালো বই দিতেছে, ভালো প্রাইসে সেল করতেছে। আপনি একটা নিশের উপর যখন ২ টা ৩ টা বই দেন, তখন আমার যখন ভাবেন আসলে কি এই বিষয়ে উনি এক্সপার্ট। আজকে আমাদের এভারগ্রিন নিশ যে ১০ টা ছিল, সেই ১০ টার লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা ছিল আমাদের $১,০০০ ইনকাম চ্যালেঞ্জের পার্ট 2। খুব তাড়াতাড়ি আমাদের পার্ট 3 আসবে এবং ওইখানে আমরা দেখাবো যে একটা উইনিং বই কিভাবে খুঁজে পাওয়া যায়। নিশ রিসার্চ করে একটা উইনিং টপিকের বই কিভাবে লিখতে হবে এবং A to Z সম্পূর্ণ কিছু আমরা ওই ভিডিওতে দেখব। এবং এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।